আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন ধরেই একটা জায়গায় যাব করে যাওয়া হয় না, তো আজকে সময় হয়েছে, তাই আমরা 4 বন্ধু মিলে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। আজকে আমরা আসছি গাজীপুরের পাংশাইল ব্রিজে। তা জায়গাটা না যতটা শুনেছি তার থেকেও আমার কাছে মনে হচ্ছে না একটু বেশি সুন্দর। এইখানে তেমন কিছু না থাকলেও ছিল দুই পাশে পানি এবং মাঝখানে দিয়ে রাস্তা, এবং রাস্তার দুই সাইডে ছিল তাল গাছ, যা জায়গাটাকে করে তুলেছিল অপরূপ সৌন্দর্য। আর আমরা এখনই চলে এসেছি সেই পাংশাইল ব্রিজের উপরে। তা আস্তে আস্তে দেখা গেলো যে এখানে ছোট একটা ক্যাফে আছে, আর আমরা এখন ব্রিজের উপরে আসছি। ব্রিজটা পার হয়ে আমরা এই পাশে নেমে দাঁড়াইছি, কারণ এই জায়গাটায় আমরা কিছু ছবি তুলবো এবং ঘুরবো, এবং আপনাদেরকে দেখাবো যে জায়গাটা আসলে কেমন। আমি যতদূর শুনে আসছি এখানে আসার আগে, যতটা শুনছি তার থেকেও আসলে বেশি সুন্দর। তো এখানে আসার পরে দেখি যে আমাদের অফিসের বড় ভাইরা আসছে, তাদের সঙ্গেও দেখা হয়ে গেল। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এবং জায়গাটাকে উপভোগ করতেছিলাম। এবং আমরা সাথে করে আমাদের ক্যামেরাম্যানকে নিয়ে আসছি ছবি তোলার জন্য। এখনও ছবি তোলা শুরু করি নাই। তো আমাদের একে একে সবাই এখান থেকে ফটোশ্যুট করব। তো এখানে আসার পর দেখলাম যে ছোট একটি রেস্টুরেন্ট ছিল পানির উপর ভাসমান, তো ওইটা হয়তো এখন বন্ধ হয়ে গেছে, কারণ বাঁশকুটি দিয়ে বানানো ছিল, ওইটা আর কি ভেঙে গেছে অনেকটা, এই জন্য হয়তো অফ হয়ে গেছে। তো এখানে আসার পর আমাদের এই যে ক্যামেরাম্যান ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল, সে ছবি তুলতেছিল। এখানকার রাস্তাটাও ছিল অনেক সুন্দর, এবং বিকেল হলে গাড়ি ঘোড়ার খুব চাপ হতো, কারণ সবাই বিকেল বেলায় এই জায়গাটায় ঘুরতে আসতো। আর আসবেই না কেন, কারণ জায়গাটা ছিল অনেক সুন্দর একটি জায়গা। যারা মূলত গাজীপুরে থাকেন তারা চাইলে এখানে আসতে পারেন, কারণ কম খরচে সুন্দর একটি জায়গা উপভোগ করতে পারবেন। আর এইখানে আসলে আপনাদের বেশি খরচ হবে না, কারণ এখানে তেমন খাওয়ার মতো কিছু নাই। ছোট ছোট দুই একটা দোকান আছে, যেমন ঝালমুড়ি, চটপটি এবং বাদামের দোকান। একটা জিনিস এইখানে আছে, যেখানে আসলে আপনারা নৌকায় করে এই ঘুরতে পারবেন। এইখানটায় 20 টাকার টিকিট নিয়ে নৌকায় করে এখান দিয়ে ঘুরে বেড়াইতে পারবেন। মূলত এই জায়গাটায় বর্ষার সময় শুধু পানি থাকে, আর বর্ষা শেষ হলে এখানকার পানি শেষ হয়ে যায়। আর এইখানে রাস্তার দুই সাইড দিয়ে শুধু ভাটা, এই ভাটার ইট কাটার জন্য মূলত এই জায়গাটা ফাঁকা থাকে। তো এই ফাঁকা জায়গাটা এই নিচু হওয়ার কারণে এই জায়গাটায় পানি থাকে, আর পানিটা সরে যাওয়ার পরেই তারা ইট কাটা শুরু করে মূলত। তখন এই জায়গাটা আর ঘোরার মতো পরিবেশ থাকে না, কারণ রাস্তায় হয়ে যায় কাদা, আর ইট বালির ধুলোয় রাস্তার অবস্থা থাকে খুবই খারাপ। মূলত আমরা সবাই ঘুরতে এসেছি, এই জন্য সবাই একটু খুব মজা করছিলাম সবাই মিলে। তা এখন আমাদের ফটোশ্যুট মোটামুটি শেষ সবার। তা এখন আমরা চলে যাব। তো যাওয়ার আগে সন্ধ্যার সময় এত সুন্দর ওয়েদার হয়েছে আকাশটার, তা আমরা আর কিছুক্ষণ দাঁড়ায় আকাশটা উপভোগ করতেছিলাম। এবার ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ। আপনাদের কাছে কেমন লেগেছে জায়গাটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।